আমারে যেখানে রেখেছিল ওর নিচতলায় একদিন জেলার এসে বলছে, হিন্দু জেলার তো, ভেতরে একজন গাঁজার গাছ লাগিস, ডাক দিয়ে বলছে, পুলিশ তোরে ধরে জেলে দিল গাঁজা খাওয়ার কারণে, আর তুই ভেতরে গাঁজার গাছ লাগালি, তোরে তো স্বর্গে দেওয়া লাগবে। পরে বলছে, এই তুই গাঁজার গাছের ভেতরে লাগালি কি করি? কারণ ভেতরে ঢোকার সময় তো স্ক্যান করে ঢোকায় মেশিনে, কিচ্ছু একেবারে সব দেখা যায়, তো গাঁজার গাছ। বলছে, স্যার আমি গিয়েছিলাম হাজিরা দিতে খাদালতে, আসার সময় তো আমার বিভিন্ন হিতাকাঙ্ক্ষী আছে, তারা আসার সময় ওই পোটলা বেঁধে এরকম ছুঁড়ে মারে, ওই প্রিজন ভ্যানের ওই ফাঁকা মাকা দিয়ে বিভিন্ন কায়দায় আমি পেয়েছি একটা, তো দেখলাম যে ভেতরে ঢোকাতে গেলে তো ধরা পড়ে যাবো, এখানে মুখের ভেতরে দাঁতের নিচে দিয়ে এমনভাবে কামড় দিয়ে রেখেছি মেশিনে ধরা পড়িনি। ওইটা ভেতরে এনে বোতলের মুখ কেটে ওর ভেতরে আমরা মাটি দিয়েছি, এরপরে গাঁজার গাছ লাগিয়েছি আজ 2 মাস আগে। স্যার দেখেন কত বড় হয়েছে। আমরা শুধু খতমের ধান্দায় আছি। অনেকেই প্রতি মাসে মাসে 4-5টা করে খতম। আমি জেলখানায় থাকতে খালি এই অভ্যাসটা ছিল, কারণ আমাদের তো অন্য কিছু দিত না। কোরআন শরীফ একটা ছিল, আর বাকি কোনো বই চাইলে 3 বছরের ভেতরে বই, এই যে এটি মাজহারুল ইসলাম কালকে মুক্তি পাবে, আল্লাহর এই বান্দার কাছে প্রায় 300-র উপরে বই আছে। এতদিন যারা ইসলামী আন্দোলনের ছেলে ছিল তারা বের হওয়ার সাথে সাথে ওনার কাছে বই রেখে আসত। মাওলানা মতিয়ার রহমান নিজামী রহমতুল্লাহ আলাই, শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাই, এরপরে যতগুলো মানুষ বিদায় নিল, এই মানুষগুলো তো বের হয়ে গেছে, আর কিতাবগুলো ওনাকে আসার সময় দিয়ে এসেছিল। ওনার ঘরে আমি ঈদের দিন যেয়ে দেখি 300-র উপরে কিতাব একেবারে সাজানো, অথচ অন্য কারো ঘরে এত বই আমি পাইনি। কারারক্ষীরা যদি বলতাম যে সারাদিন তালা লাগিয়ে রাখেন 24 ঘন্টা, একটা বই এনে দেন পড়ি, বই এনে দেয় বঙ্গবন্ধুর আত্মজীবনী। ও পড়ে কোনো লাভ আছে? ক্ষতি ছাড়া। কি বুঝবো ওর ভেতর থেকে, আর কি জ্ঞান অর্জন করবো বলে? কারারক্ষী বললো পড়তো সব আল্লাহর ওলি, ওই রকম ওই দেবদুলাল, সুব্রত বালা, আশিক কুমার। আজকে একটা রিপোর্ট পড়ার পরে আমি আশ্চর্য হয়ে গেছি। বাংলাদেশে সচিবালয়ে এই যে রিপোর্ট আছে, এর ভেতরে একেবারে টপ টু বটম সবগুলো ওরা যে বলে যে আমরা সংখ্যালঘু। কে বলেছে আমরা সংখ্যালঘু? সংখ্যালঘু তো আমরা। 92% মুসলমানের দেশে এতগুলো সচিব, এটা মুসলমান পাওয়া যাচ্ছে না, সবগুলো আল্লাহর ওই বান্দারা। আজকে 379 জন তালিকাভুক্ত হয়েছে ভারতে, তাদেরকে বাংলাদেশি ট্যাগ লাগিয়ে অলরেডি এদেশে ঢুকিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছে ওই দেশের যারা দায়িত্বে আছে তারা। আপনারা যারা নিজের দেশের সম্পদগুলো পাচার করে পাহাড় তৈরি করেছেন, বিবেকের উপরে আমার মনে হয় এতদিন কুকুরে প্রসাব করে দিয়েছে। তাছাড়া এই কাজ করা এই দেশে জন্ম নিয়ে কোনো মানুষের দ্বারা আমার যতটুকু বাস্তবতা আমি পাই না। তো এদেরকে কিছু বললে যদি বলতাম যে একটু ভালো বই নিয়ে আসেন, সবসময় শুধু বঙ্গবন্ধুর বই নিয়ে আসেন, অন্য বই নেই। আর একবার বই নিয়ে এসে দিল বঙ্গবন্ধুর চীন সফর, ওটা পড়ে আমি কি করব? আমার ভালো বই নিয়ে এসে দেন, বলে বই আছে এবার নিয়ে আসবো। এবার বই নিয়ে এসে দিয়েছে বঙ্গবন্ধু ছেলেবেলা, কার গাছে ঢেলা লাগিয়েছে, আম পেড়েছে, পেয়ারা চুরি করে খেয়েছে, এইসব আপনি পড়ি দেখেন পুরোটা। তাছাড়া কি জ্ঞান ওর ভেতরে আছে? আরে ভাই, মানুষের জীবন পড়ে পরিবর্তন হয়? মানুষ যদি মানুষের জীবন পড়ে পরিবর্তন হতে চায়, পড়া লাগবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর জীবন। কথা বলছেন? এরকম জীবনই তো এর ভেতরে নেই। বঙ্গবন্ধু কর্নার বানিয়ে জাতিকে শুধু এর উপরে পড়িয়েছে। 6 মাসে যদি আপনি পড়ে পরীক্ষা দিতে পারেন, আপনাকে পুরস্কার দেয়। কেন ও জীবনী না পড়ে নবীর জীবনী দেওয়া যায় না? রাহিকুল মাখতুম পড়ে পরীক্ষা দেন, যদি পাস করতে পারেন 10 বছর জেল আছে, 2 বছর মাফ। আমার মনে হয় ওই লোকটার জীবন পরিবর্তন হয়ে বাইরে ও আল্লাহর ওলির মতো জীবন যাপন করবে। অথচ জেলখানার মেন গেটে লেখা আছে এটা জেলখানা নয়, এটা কারাগার নয়, এটা সংশোধনাগার। কিসের সংশোধন? ওখানে গেলে মানুষ আরো খারাপ হয়।
কারণ আমারে প্রথম দিন নিয়েছে, যার সাথে রেখেছে যেই কয়টা মানুষ 7 জন, এই 7 জনই হয় বাঁখর না ডাইলখোর। এর ভেতরে আমি একা, সব বিড়ি খাই, সিগারেট খাই, আবার চুরি করে কেউ ওই গাঁজাও নিয়ে এসেছে ভেতরে। এখন আমি একটুখানি ঘর, এদিকে 3.5 হাত, এদিকে 2.5 হাত, এই 7 জন মানুষের ভেতরে। প্রথম দিন যাওয়ার পর আমি কি বলবো তাদের, আমি একা বললে ওরা ওয়াজ শুনবে? আর ও কি ওয়াজ শোনার মানুষ? ধরা পড়েছে সব বাবা নিয়ে, ডাল নিয়ে। এমনকি আমারে যেখানে রেখেছিল ওর নিচতলায় একদিন জেলার এসে বলছে, হিন্দু জেলার তো, ভেতরে একজন গাঁজার গাছ লাগিস, ডাক দিয়ে বলছে পুলিশ তোরে ধরে জেলে দিল গাঁজা খাওয়ার কারণে, আর তুই ভেতরে গাঁজার গাছ লাগালি, তোরে তো স্বর্গে দেওয়া লাগবে। এই একটু পরে 5 মিনিট পরে বলছে, এই তুই গাঁজার গাছের ভেতরে লাগালি কি করি? কারণ ভেতরে ঢোকার সময় তো স্ক্যান করে ঢোকায় মেশিনে, কিচ্ছু একেবারে সব দেখা যায়। তো গাঁজার গাছ বলছে, স্যার আমি গিয়েছিলাম হাজিরা দিতে খাদালতে, আসার সময় তো আমার বিভিন্ন হিতাকাঙ্ক্ষী আছে, তারা আসার সময় ওই পোটলা বেঁধে এরকম ছুঁড়ে মারে, ওই প্রিজন ভ্যানের ওই ফাঁকা মাকা দিয়ে বিভিন্ন কায়দায় আমি পেয়েছি একটা। তো দেখলাম যে ভেতরে ঢোকাতে গেলে তো ধরা পড়ে যাবো, এখানে মুখের ভেতরে দাঁতের নিচে দিয়ে এমনভাবে কামড় দিয়ে রেখেছি মেশিনে ধরা পড়িনি। ওইটা ভেতরে এনে বোতলের মুখ কেটে ওর ভেতরে আমরা মাটি দিয়েছি, এরপরে গাঁজার গাছ লাগিয়েছি আজ 2 মাস আগে। স্যার দেখেন কত বড় হয়েছে। তো এইরকম মানুষগুলো ভেতরে যাওয়ার পর যদি কোরআনের 5টা আয়াত দিয়ে বলা হয় যে এগুলোর ভেতরে যে শিক্ষা আছে, এই শিক্ষাগুলো যদি এই 6 মাস তোর জেল, যদি মেনে চলতে পারিস তোরা 6 মাস থেকে অন্তত 2 মাস মাফ করে দেওয়া হবে, তখন জেলখানা হবে, জেলখানা থেকে সংশোধনাগার। ওখানে মানুষের জীবনী না পড়িয়ে রাসূলুল্লাহর জীবনী পড়তে দেন। সাহাবা একরামের জীবনী পড়ে বলেন যে এর ভেতরে 1 মাস, 3 মাস, 6 মাস পর একটা পরীক্ষা হবে, এই 50 জনের ভেতরে যে পাস করতে পারবে, নাম্বার এই পরিমাণ পাবে, তার 10 বছর জেল থাকলে অন্তত 2 বছর মাফ হয়ে যাবে। বহু মানুষ ভালো হওয়ার সিস্টেম আছে, কিন্তু আমরা সেই ব্রিটিশের নিয়ম মেনে এই জেলখানা চলছে তো চলছেই। ওখানে শুধু ওই লেখাটা শেষ, এটা কারাগার নয়, এটা সংশোধনাগার। এটা পুরা ডাহা মিথ্যা কথা। কোন চোর যদি ধরা পড়ে যায়, চোরের শাস্তি বাংলাদেশের যে সংবিধান, সাক্ষ্য প্রমাণে ধরা পড়ে গেলে 389, 379 নাম্বার ধারা, এ ধারা অনুযায়ী এখন বাংলাদেশের শাস্তি, যদি কেউ চুরি করে ধরা পড়ে যায়, সাক্ষ্য প্রমাণ হয়, তাহলে তার সর্বোচ্চ শাস্তি 3 মাস। কত? 3 মাস পরে আপনি যেভাবে হোক বের হয়ে চলে আসতে পারবেন। এখন চোর যদি ওর ভেতরে যে আমার মতো একজনের সাথে পড়ে, তো কোরআন শরীফ পড়াবো, হাদিস পড়াবো। আর যদি পড়ে জাকির খানের সাথে, বলেন তার সাথে পড়লে জিজ্ঞাসা করবে, বেটাই এখানে কেন আসলি? অথবা সুইডেন আসলাম ভাইয়ের সাথে যদি পড়ে, ওই মকিম গাছি এখনো আছে, আজ 46 বছর জেল খাটতেছে, ওরা 160 বছর জেল। ওর সাথে যদি সত্যি আপনার ভাগ্যে পড়ে যায় যে তার রুমে আপনাকে দিয়েছে, অত রাতের বেলা একসাথে থাকা হয়, জিজ্ঞাসা করবে না কেন আসলি? আপনি যদি বলেন যে আমি মুরগি চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছি, আপনার 2 থাপ্পড় দেবে। মুরগি চুরি করতে যে ধরা পড়ে মানুষ, আমার সাথে যে কয়দিন আসিস থাক, তোরা কি করে ডাকাতি করা লাগে শেখাবো। কারণ উনি তো ওই উস্তাদ। আপনি যদি ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে ভেতরে যান, আর আপনার যদি ভাগ্যে পড়ে মার্ডার মামলার কোনো আসামির সাথে, তার সাথে পড়লে আপনাকে একসাথে তো আপনি থাকবেন, রাতের বেলা তো এক জায়গায় গল্প স্বল্প করবেন। জিজ্ঞাসা করবে কেন? ডাকাতি করতে গিয়েছিলাম, ধরা পড়ে গেছে। 2 থাপ্পড় কানের নিচে দিয়ে বলবে, ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে গেলি, একটা উপরে পাঠিয়ে দিতে পারলি না? আমার সাথে থাক, মানুষ কি করে উপরে তুলে দেওয়া লাগে আমি তোরে শেখাবো। উপরে তুলে দেওয়া বোঝেন? এই হচ্ছে দেশের জেলখানা। এটা সংশোধনাগার বানানো দরকার, শুধু লিখে রাখলে হবে না। হ্যাঁ, এটা হবে আমার বিশ্বাস। আমি দেখে এসেছি 3 বছর একাধারে। আমি যতটুকু বাস্তবতা বুঝি, সামনে যদি দেশে ইসলাম আসে, জেলখানা তো দেশে থাকবে না। জেলখানা থাকবে কেন? মানুষকে আসলে সংশোধন করা হবে। কি কথা বলে না কেন?
এই সংশোধন করার জন্য ওয়ায়ুযাক্কিহিম, তাদেরকে পবিত্রকরণ করা হবে, সংশোধন করা হবে কোরআনে কারিম দিয়ে। এই জন্য প্রথম শব্দ ওয়াতলু, তেলাওয়াত করে আপনার উম্মতদেরকে আদম নবীর এই দুই সন্তানের কাহিনী শোনান। কিভাবে তেলাওয়াত করতে হয় আমি ব্যাখ্যা বলছিলাম। শুদ্ধ করে পড়বেন, বুঝবেন, নিজে মানবেন, যতটুকু পড়ছেন অতটুকু।